কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আম বাংলাদেশের ফলের রাজা। তবে এদেশে আম উৎপাদনের প্রধান সমস্যা হলো এর কিছু রোগ এবং পোকার আক্রমণ। এসব রোগ ও পোকার আক্রমণে আম চাষে কৃষকের খরচ যেমন বাড়ে, তেমনি মাঝে মাঝে কৃষককে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতেও দেখা যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ একটি পদ্ধতির উদ্ভাবন করেছেন, যার নাম ফ্রুট ব্যাগিং। মুকুল থেকে আমের গুটি বাঁধার 30-35 দিন পর ফলকে ব্যাগ দিয়ে ঢেকে দিয়ে আম চাষ করাকেই বলা হয় ফ্রুট ব্যাগিং। এই ধরনের ব্যবস্থা নেওয়ার ফলে আর কোনো পোকা ফলে আক্রমণ করতে পারে না। বিধায় একদিকে যেমন ফল নষ্ট হয় না, অন্যদিকে ফলে কোনো দাগ ও পড়ে না। আম বাগানে আর কোনো কীটনাশক দিতে হয় না বলে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনে এটি একটি কার্যকর পদ্ধতি। এই ধরনের আমের বাজার মূল্য চড়া ও রপ্তানি বাজারে এই আমের চাহিদাও বেশি। কৃষি গবেষকদের উদ্ভাবিত এই ফ্রুট ব্যাগিং পদ্ধতি কৃষক ব্যবহার করতে শুরু করেছেন। শুরুতেই অনেকেই বলেছেন এটি খুব ঝামেলাপূর্ণ কাজ, শ্রমসাধ্য কাজ। প্রতিটি আমে ব্যাগিং করা কঠিন, কষ্টসাধ্য ও ঝামেলাপূর্ণ, কিন্তু অবশেষে দেখা গেছে এটি লাভজনক পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে আপনিও লাভবান হতে পারেন। আম চাষে লাভবান হতে হলে নিরাপদ ও আকর্ষণীয় রং এর আম উৎপাদন করা জরুরি। সে লক্ষ্যে দেশের সকল আম উৎপাদন এলাকায় এই ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ছড়িয়ে পড়বে এবং সবাই লাভবান হবেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বারিয়াম 1 থেকে বারিয়াম 11 পর্যন্ত উদ্ভাবিত হয়েছে। তার ভিতরে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী পটুয়াখালীতে বারিয়াম 1 থেকে আরম্ভ করে বারিয়াম 11 পর্যন্ত আছে। তবে বারিয়াম 11 সেটা হলো একমাত্র যেটা সারা বছর ব্যাপী আমরা আম পাবো। প্রতিটা গাছে প্রচুর পরিমাণে আম আছে এবং দেখা যাচ্ছে যে আমরা কিছুটা ব্যাগিং করেছি। যদিও আমাদের একটা টেকনোলজি আছে, আমরা রোগ এবং পোকামাকড় দমনের জন্য একটা কীটনাশক এবং ছত্রাকনাশক আমরা ব্যবহার করি। যখন ম্যাচিউর হয় তখন আবার কিছু সমস্যা দেখা যায়, তখন রোগ এবং পোকার আক্রমণে কিছুটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের আরও একটা টেকনোলজি যেটা ব্যাগিং পদ্ধতি। সেই ব্যাগিং পদ্ধতিতে দেখা যাচ্ছে যে আমরা কিছুটা একটা ব্রাউন, হলুদ আর একটা সাদা, আমরা দুইটাই আমরা ব্যবহার করতে পারি এবং দুইটাই কার্যকরী। তবে আমরা এই হলুদ যেটা ব্যবহার করি এতে দেখা যাচ্ছে যে আমের কালারটা সুন্দর, একটা এক্সিলেন্ট কালার আসে। তবে একটু জেনে রাখা ভালো, সেটা হলো যখন ফুল ফোটা থেকে আরম্ভ করে 30 থেকে 40 দিনের ভিতরেই যখন গুটিটা একটু বড় হয় তখনই আমরা এই ব্যাগটাকে আমরা দিয়ে দিতে পারি। এবং এই ব্যাগের ভিতরে আমরা যদি দেখি যে ব্যাগটা যদি আমরা খুলি, তার ভিতরে খুব সুন্দর একটা আম আছে যাতে রোগ এবং পোকার কোনো আক্রমণ নাই। এইটাই কিন্তু একটা প্রধান যে আমরা রোগ এবং পোকামাকড় মুক্ত আম পাবো এবং এর ভিতরে যেন কালারটাও খুব সুন্দর থাকে। এই যে দেখা যাচ্ছে যে সুন্দর কালার, বারিয়াম 4 সুন্দর কালার এটা। এবং এই হলুদ ব্যাগিংয়ের জন্য কিন্তু এই কালারটা এত সুন্দর আসছে এবং কোথাও কোনো স্পট এবং রোগ এবং পোকার কোনো আক্রমণ নাই। এইভাবে আমরা যদি কৃষক পর্যায়ে এটা ছড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এই দক্ষিণাঞ্চল বিশেষ করে পটুয়াখালী অঞ্চলে বসেও আমরা সেই চাঁপাই নবাবগঞ্জ অথবা রাজশাহীর
যে ভালো ভালো আমরা যে আমগুলো পাই সেই আমগুলো আমরা এই অঞ্চলে বসেও পাবো। আমরা প্রচুর ফলন পাচ্ছি এবং সুস্থ, রোগ এবং পোকামাকড় মুক্ত, এবং এছাড়া আমরা যদি বলি যে বিষ মুক্ত আমরা সুন্দর এই আম পাবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় 4.37%। খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। দেশের রপ্তানি আয়ের 2% অধিক আসে মৎস্য উপখাত থেকে। দেশের মোট জনগোষ্ঠীর 10% তথা প্রায় 1,45,00,000 মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে। আগের দিনে প্রাকৃতিক জলাশয়ে আপনা আপনি যে মাছ হতো তা দিয়েই দেশের চাহিদা পূরণ হয়ে যেত। বর্তমানে নানা কারণে মাছের প্রাকৃতিক উৎস কমে যাওয়ায় এবং যা আছে তাতেও মাছের প্রাচুর্য না থাকায় পুকুরবদ্ধ জলাশয়ে মাছ চাষ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর মাছ চাষ করার জন্যে প্রয়োজন হয়ে পড়েছে মাছ চাষ প্রযুক্তি এবং মাছের গুণমান সম্পন্ন জাত উন্নয়ন। এ কাজগুলো করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। সে মোতাবেক মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে মাছ চাষের প্রযুক্তি ও জাত উন্নয়ন সহ মাছের উন্নয়নে প্রায় 50টির মতো প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ইনস্টিটিউট বিভিন্ন মাছের উন্নত ব্রুড ব্যবহার করে রেণু উৎপাদন করে, যা কৃষকগণ নিয়ে চাষ করে লাভবান হচ্ছেন। ময়মনসিংহ জেলার দিঘারকান্দা এলাকার ফিশারি মার্কেটের ব্যবসায়ী ও হ্যাচারি মালিকেরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ থেকে বিভিন্ন মাছের এসব রেণু সংগ্রহ করে। এসব রেণু নিজেদের পুকুরে বড় করে পাইকারদের নিকট বিক্রি করে। ফিশারি মার্কেটের ব্যবসায়ীরা তাদের বিক্রয় কেন্দ্রে গোল অ্যাকোরিয়ামে ছোট বড় নানা আকারে পোনা সাজিয়ে রাখে। এগুলো হলো পোনার নমুনা। এ নমুনা দেখে পাইকাররা পোনা কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত মোতাবেক পাইকাররা তেলাপিয়া, পাঙ্গাস, মাগুর, কার্প এবং শিংসহ আরও অনেক মাছের পোনা কিনে নিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি বিক্রি করে, যা দিয়ে এলাকায় মাছ চাষ হচ্ছে। আজ মৎস্য গবেষণা থেকে আমরা রেণু সংগ্রহ করি। সংগ্রহ করা নিজস্ব পুকুরে সারি, সারার পরে একটু বড় হয়, বড় হইলে পরে আমরা পাইকার কাছে বিক্রি করি। বিক্রি করার পর তো আমরা এই দোকানের সামনে আছে স্যাম্পল আছে, স্যাম্পল রাখি, পুকুর থেকে পরে তুলে বিক্রি করি। বিক্রি করার পর তো পাইকাররা এখান থেকে নেয় এবং গৃহস্থরাও নেয়। মানে বিভিন্ন জাতের মাছের স্যাম্পল আছে, যেটা পছন্দ করে এটা পুকুর থেকে উঠায় আনিয়ে দিই। পুকুরে সব জাতের মাছই আছে আর কি, শিং, মাগুর। মৎস্য গবেষণার পোনাটার চাহিদা খুব বেশি, এই কারণে পাইকাররা নেয় বেশি আর কি। আমরা এনে ফোনাটা কিনে নিই, এনে ফোনা ভালা গ্রাম মোনা বেশি সাপ্লাইতে বেচা কিনা করি। আমরা এনে ফোনা কিনে না গৃহস্থ বেশি ভাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বার কান চলে লিয়া পরে বেচা কিনে হইলে আমরা এটাতে কিছু পয়সা উৎপাদন হওয়ার পরে আমরা বউ বাচ্চা লিয়ে খাই। গবেষণা ও রেণু পোনা উৎপাদনের পাশাপাশি এ প্রতিষ্ঠান কৃষকদের মাঝে প্রযুক্তি হস্তান্তর করে চলেছে। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলার তৌহাখোলা এলাকার মাছ চাষী জনাব মোহাম্মদ আলতাফ হোসেনের পুকুরে মিশ্র মাছ চাষ করা হচ্ছে। মৎস্য বিজ্ঞানীদের পরামর্শেই তিনি তাঁর 50 শতক জায়গায় 2টি পুকুর স্থাপন করেছেন। সেখানে তেলাপিয়ার সাথে মাগুর ও গুলশা মাছের চাষ করেন। পরামর্শ অনুযায়ী তিনি প্রতি শতাংশে 250টি তেলাপিয়া, 40টি মাগুর ও 150টি গুলশা মাছের পোনা ছাড়েন। তিনি তার পুকুরে নিজ হাতে মাছের খাবার দেন, মাছের পরিচর্যা করেন। তার মা এ কাজে উৎসাহ দেন। আমি আগে বাংলা মাছ চাষ করতাম। বাংলা মাছের পাশাপাশি 2-1টা পুষ্করিণীতে একক তেলাপিয়া চাষ করছি। তেলাপিয়াতে যে লাভ সীমিত হয়, পরে বিএফআরআই তার লগে কোন লগে যোগাযোগ করে তেলাপিয়ার সাথে মাগুর ও গুলশা মাছের চাষ
করছি, আশা করতেছি মাছের তুলনায় আমার ব্যবসা এবার ভালোই হবে। আগে একক করতাম, এখন মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে মানে পরামর্শ নিয়ে এই তেলাপিয়ার সাথে মাগুর ও গুলশা মাছের চাষ করছি। তবে মাছ দেখে আমি মোটামুটি আইডিয়া করতেছি যে অন্যান্য বছর একক তেলাপিয়ার থেকে অনেক বেশি লাভবানের আশা করছি আর কি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার